লালন পার্কে। এটা রোজার মাস চলতেছে, কিন্তু আমাদের পিছনে অনেক কাপড়। রমজান মাসেও থেমে নেই কিশোর কিশোরীদের রমরমা এই অনৈতিক কাজগুলো। রোজার মাস, রমজান মাস, এরা হচ্ছে এগুলা করা তো ঠিক না। হ্যালো বিউটিফুল পিপুল, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা এসেছি কুষ্টিয়ার খুবই অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা। এখানে আসলে সবারই মন ভালো হয়ে যায়। এই ভাইস্তে, আমরা কোথায় এসেছি বলো? আমরা জেলা পরিষদ লালন উদ্যান পার্কে, গড়াই নদীর পাশে। অবশ্যই আপনারা আসবেন, অনেক সুন্দর একটা পার্ক। বড় বাজার থেকে যদি কোনো রিক্সাকে বলেন সর্বোচ্চ 20 টাকা নেবে। 20 টাকা দিয়ে আপনারা চলে আসবেন জেলা পরিষদ রবীন্দ্র লালন উদ্যান। এটি এত সুন্দর যা বলার ভাষা নাই আমার। সবাই এইখানে আসে। এখানে বেশিরভাগ আসে কাপল, চিপাই চাপাই দুই পাশ দিয়ে, ওই যে দেখেন আমি শুধু কাপল আর কাপল, কাপল আর কাপল। এখানে চিপাই চাপাই আমাদের কেউ নাই, এই জন্য আমরা চাচা ভাসতে আসছি। আমরা দুজনই ঘুরছি, ভালো লাগছে। হ্যাঁ অনেক ভালো লাগছে। এর মধ্যে এত সুন্দর পার্ক আছে, মানে শহরের বাইরে তো একটু, এই জন্য হয়তো বা অনেকেই জানে না। এত সুন্দর একটি পরিবেশ। এটি হচ্ছে কোলাহল, মানে শহরের কোলাহল মুক্ত। এখানে আসলে অনেক বিশুদ্ধ, নিরিবিলি পরিবেশ। হ্যাঁ বিশুদ্ধ বাতাস পাবেন এবং এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখলে আপনার মনোমুগ্ধ, মানে মনটা মুগ্ধ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এরিয়াল ভিউ দেখুন। কুষ্টিয়া জেলা পরিষদ রবীন্দ্র লালন উদ্যান, যাকে বলা হয় বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী। লালন সাইজির আধ্যাত্মিক সুর আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক ছোঁয়ায় ধন্য এই জনপদ। এই ঐতিহ্যের মুকুটে নতুন এক পালক যুক্ত করেছে গড়াই নদীর তীরে নবনির্মিত জেলা পরিষদ রবীন্দ্র লালন উদ্যান। শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে এটি এখন পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। কুষ্টিয়া শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া প্রমত্তা গড়াই নদীর তীরে এক সময় যেখানে অবৈধ দখলদার আর জঞ্জাল ছিল, সেখানেই কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে গড়ে তোলা হয়েছে এই নান্দনিক উদ্যান। প্রায় 20 থেকে 30 একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটি মূলত ইকো পার্ক হিসেবে পরিচিত পাচ্ছে। প্রকৃতি আর আধুনিকতার এক অনন্য সমন্বয় দেখা যায় এখানে। উদ্যানটির প্রধান আকর্ষণগুলো হলো বিশাল বৃক্ষরাজি, প্রায় 85 প্রজাতির ফুল এবং কয়েক হাজার ফলদ ও ভেষজ গাছ লাগানো হয়েছে। পাকা সড়ক ও গোল চত্বর। উদ্যানের ভেতর পায়ে হাঁটার জন্য রয়েছে প্রশস্ত সুন্দর রাস্তা এবং দৃষ্টিনন্দন গোল চত্বর। পরিবার বান্ধব পরিবেশ। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য এটি একটি নিরাপদ ও মনোরম বিনোদন কেন্দ্র। অন্যান্য কৃত্রিম পার্কের চেয়ে এই উদ্যানের বিশেষত্ব হলো এর উন্মুক্ত পরিবেশ। বিকেলবেলা গড়াই নদীর সূর্যাস্ত দেখার জন্য এটি শহরের সেরা স্পট। এটি সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয়। মধ্যে যে এত সুন্দর ফুল আছে, মানে এখানে না আসলে আজকে জানতেই পারতাম না। ফুলগুলো কিন্তু অনেক সুন্দর। আবার দেখেন, কিন্তু দুঃখের বিষয়টি হচ্ছে এত সুন্দর দর্শনীয় জায়গাটি বয়সী যুবক যুবতী অনৈতিক কাজে লিপ্ত হয়েছে। এগুলো দেখা খুবই দুর্ভাগ্যজনক। লালন পার্কে এটা রোজার মাস চলতেছে, কিন্তু আমাদের পিছনে অনেক কাপড় দলাদলি করতেছে, কিস করতেছে, জড়াই ধরতেছে, কিন্তু এইগুলা হচ্ছে রোজার মাস, রমজান মাস, এরা হচ্ছে এগুলা করা তো ঠিক না। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসা উচিত। আমরা বিশেষভাবে অনুরোধ করব বিষয়টি দেখবেন। আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন।